শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ? গরমে হচপচ সিদ্ধান্ত, অস্থির মন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা। গরম উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। হিসেব নিকেশে ব্যস্ত ভোটার। জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইল ইসি। নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান। প্রতিদিন পাওয়া যাবে 10 মিলিয়ন ঘনফুট। খনন হবে 3300 মিটার গভীরতায়। জ্বালানি খাতে নতুন আশা। এবং মৌসুম শেষের আগেই কক্সবাজারে লবণের রেকর্ড উৎপাদন। খরচ বৃদ্ধি ও দরপতনে হতাশ চাষি। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। চাহিদা পূরণ হলে আমদানি নয়, জানালো বিসিক। বাংলার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল খোলা নাকি বন্ধ তা নিয়ে লেজে গোবরে অবস্থা। চলমান তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর কিছুক্ষণ পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে 25 জেলায় ক্লাস বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। দুই ধরনের সিদ্ধান্তে দিশেহারা শিক্ষক, অভিভাবক। যদিও শিক্ষামন্ত্রী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। আর প্রাথমিক শিক্ষা সচিব জানিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে চলছে চরম বিভ্রান্তি। সোমবার বিকালে আসে আবার নতুন সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় 25 জেলায় বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, পাশাপাশি আলিয়া মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা সচিব জানান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার লিখিত নির্দেশনা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন নির্দেশনা হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, বরং খোলা রাখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান খুব বিপজ্জনক, আর বাইরে ঘোরাফেরা করাটা খুবই নিরাপদ। এটা তো আসলে যুক্তিযুক্ত কথা হতে পারে না। যে অনেক জায়গায় এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা সহ 5 জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকার কথা থাকলেও খোদ রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক মাধ্যমিক বিদ্যালয়ে চলে ক্লাস। তাতে অস্বস্তিতে পড়ে শিক্ষার্থীরা। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে ক্লাস হয়েছে, তবে অত দরকারিমূলক কিছু হয়নি। ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না, মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে। বাট যদি আমাদের ক্লাসটা না রাখতো আমরা অনেক খুশি হতাম। তবে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। না, এটা অবশ্যই লেজে গোবরের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি সঠিক না, সমন্বয়হীনতা। কেন্দ্রে একটা দারুণ সমন্বয়হীনতা আছে। ওরকম কোনো নোটিশ তো পাই নাই যে স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে। যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে? আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে? চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গরমে শিক্ষক ও শিক্ষার্থীর অসুস্থ হবার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নড়াইলের লোহাগড়া পাইলট স্কুলে। প্রতিদিনই রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদ। আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এছাড়া রাজশাহী, যশোর ও পাবনায় তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। নাভিশ্বাস জনজীবন। শরীরে সবসময় একটা চিটবিট হচ্ছে আর কি। রাত্রে যত ফ্যানের বাতাসে যাচ্ছি শরীর অটোমেটিক ভিজে যাচ্ছে। সূর্য ওঠার আগেই যে কাজ কাম সেরে আসতে, তা না হলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপরই যশোরের তাপমাত্রার পারদ উঠেছে 42.8 ডিগ্রিতে, আর রাজশাহীতে 42.6 এবং পাবনায় 42.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.0 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে যশোর শহরের সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবং নিকট অতীতে এত তাপমাত্রা অনুভূত হয়নি যশোরে। বিশেষ করে এই যে প্রচণ্ড গরম, এই গরম কিন্তু কেবল আজকে না, প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যশোরের উপর দিয়ে ভয়াবহ তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এতে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন। মানুষের নাভিশ্বাস ওঠার পর্যায়ে চলে গেছে এবং শ্রমজীবী মানুষ খুব ভোগান্তিতে আছে। যারা কর্মের জন্য শহরে বের হয়েছেন তারা আসলে দিনের বেশিরভাগ সময় কাজ করতে পারছেন না। নির্মাণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। এখন ধানের মৌসুম, ধানের শ্রমিকরা ধান কাটতে পারছেন না এবং সড়কে যে রিক্সা চালক আছে তারাও কিন্তু কাজ করতে পারছে না। আমরা কথা বলেছি শ্রমজীবী মানুষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু শহরে লোকের উপস্থিতি কম। যে লোক আছে তারা তাদের খুব একটা আয় ইনকাম হচ্ছে না এবং এই প্রচণ্ড গরমে মানুষ যখন নাভিশ্বাস অবস্থা, তখন মানুষের পাশে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে। তারা কিন্তু শহরে পানির ব্যবস্থা করেছে, যেমন যশোর পৌরসভা 4টি পয়েন্টে পানির ব্যবস্থা করেছে। এছাড়া বিভিন্ন সংগঠন পানির ব্যবস্থা করেছে। এখনও আমি যেখানে আছি এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন এই তপ্ত বিকেলে এখন কিন্তু পানির ব্যবস্থা করেছে এবং শ্রমজীবী মানুষ যারা সড়ক দিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে এই পানি পান করছেন একটু স্বস্তির জন্য। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে তাপ অনুভূত হয়েছে এরকম তাপ তারা কিন্তু সচরাচর অনুভব করেননি। আজকে তাপের সাথে সাথে বাতাসটিও খুব গরম ছিল, শরীরে লাগার সাথে সাথে একটু পুড়ে যাওয়ার মতো অনুভূতি প্রকাশ পেয়েছে এবং মানুষ খুব কষ্ট ভোগ করেছে। এর পাশাপাশি দেখেন আজকে কিন্তু এই তীব্র গরমের কারণে স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, আগামীতেও বন্ধ থাকবে। মানুষের ভিতরে একটা অস্থিরতা যে এই যে দাবদাহ, এই দাবদাহ থেকে কবে মুক্তি পাবে। প্রত্যেকের প্রত্যাশা যে একটু স্বস্তির বৃষ্টি আসুক এবং বৃষ্টি আসলে স্বস্তি ফিরুক নগর জীবনে, মানুষের জীবনে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তীব্র তাপপ্রবাহে জনজীবনের খবর জানতে সরাসরি ছিলাম যশোর শহরের সার্কিট এলাকায়। জমে উঠছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। অলি গলি চষে বেরিয়ে নাগরিকদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা চান যোগ্য নেতাকে বেছে নিতে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি রাজপথ, মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে উপজেলা নির্বাচন। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের বাড়ি ছুটছেন প্রার্থীরা। চূড়ান্ত লড়াইয়ের বেশি দিন বাকি নেই, তাই তো একটুও সময় নষ্ট করতে চান না তারা। ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে পদচারণা প্রার্থীদের। নিত্য নতুন কৌশল আর প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। নাগরিকদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সদর উপজেলার সম্মানিত সর্বস্তর ভোটার ইনশাআল্লাহ আমার প্রতি আস্থা রাখবে এবং ভোট দেবে। আমি শতভাগ আশাবাদী অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। নির্বাচনের মূল হিসাব নিকেশ ভোটারদের কাছে। ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। মানুষের উন্নয়নে সবসময় পাশে থাকবে, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। আমরা এই ধরনের প্রার্থী এবার চাচ্ছি। এমন কোনো প্রার্থী আমরা বানাবো না যে যাকে গেলে আমাদের সিরিয়াল দিতে হবে, বাসায় গেলে ডাকলে পাওয়া যাবে না। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি উপজেলা নির্বাচন সফল করতে নির্বাচন সংশ্লিষ্টদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট ও ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু করেছে বাপেক্স। দুপুর 12:30টার দিকে সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে নতুন কূপটির খনন কাজ শুরু করা হয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ 4 উন্নয়ন কূপ খনন।
এর আগে গত 22 এপ্রিল কূপ খননের জন্য ড্রিলিং রিগ স্থাপন করা হয়। প্রাথমিকভাবে মাটির নিচে 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 4টি জোনের প্রতিটি থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা যাবে বলে আশা কর্তৃপক্ষের। মৌসুম শেষের আগেই উৎপাদনের সব রেকর্ড ছাড়িয়েছেন কক্সবাজারের লবণ চাষিরা। 22,72,000 মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন প্রান্তিক চাষিরা। তবে লবণ উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেলেও দরপতনে হতাশ তারা। সরকার নির্ধারিত ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি চাষিদের। আর রেকর্ড লবণ উৎপাদিত হওয়ায় আমদানির কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিসিক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তীব্র দাবদাহ, এরই মাঝে মাঠে ব্যস্ত লবণ চাষিরা। দাবদাহ যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে কক্সবাজারের লবণ চাষিদের জন্য। 2 মাসের তীব্র গরমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে 15,72,000 মেট্রিক টন লবণ। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে 22,72,000 মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন প্রান্তিক চাষিরা। চলতি মৌসুমের বাকি আর মাত্র 16 দিন, আর প্রতিদিনই গড়ে লবণ উৎপাদন হচ্ছে 39,000 মেট্রিক টন। তাই এবার উৎপাদনের নতুন রেকর্ড গড়ার আশা চাষিদের। এবছর আবহাওয়া একটু ভালো, সেজন্য আমরা গত বছর একটু বেশি পাবো। তবে উৎপাদনের আনন্দে ভাটা ফেলছে লবণের দাম নিম্নমুখী। জমি ও পলিথিনের দাম বৃদ্ধির সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। তাই চাষিদের অনেকে লবণ উৎপাদন করে তা মাঠে কিংবা বসতির আঙ্গিনায় গর্ত করে মজুত করছেন। ধান, চাউল সকল কিছুর দাম নির্ধারিত করে দিয়েছে। আমাদের লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই। রেকর্ড উৎপাদন হওয়ায় লবণ আমদানি প্রশ্নই আসে না বলে জানিয়েছে বেসিক। আমদানি নিয়ে সরকার বেশ সতর্ক, যাতে কোনোভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি। চলতি মৌসুমে কক্সবাজার ও বাঁশখালী উপকূলের 68,357 একর জমিতে লবণ চাষ করছেন 40,695 জন। আর লবণের চাহিদা রয়েছে 25,28,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীর রাঙামালিতে খালে ভেসে আসা যুদ্ধজাহাজের টর্পেডোটি উদ্ধার করেছে নৌবাহিনী। দুপুরে মিরকান্দা গ্রামের ভাঙার খাল থেকে টর্পেডোটি উদ্ধার করে নৌবাহিনীর শেরিবাংলা ঘাঁটিতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রোববার দুপুরে বঙ্গোপসাগর থেকে ভেসে আসে টর্পেডোটি, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট ও প্রস্থ 3 ফুট। গতকাল বিকেলে উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ? গরমে হচপচ সিদ্ধান্ত, অস্থির মন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ হাইকোর্টের। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা। গরম উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। হিসেব নিকাশে ব্যস্ত ভোটার। জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইল ইসি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।